হ্যালো বন্ধুরা, নতুন রেসিপির সাথে আবার হাজির হয়ে গেলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না। প্যানে মুগ ডাল নিয়ে শুকনো খোলায় প্রথমে ভেজে নিতে হবে লাল লাল করে। মুগ ডাল ভাজার সময় খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। এইবারে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে জল দিয়ে মুগ ডালটা সেদ্ধ করতে হবে। প্যানে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ এই তেলেতেই ভেজে নিতে হবে হালকা করে। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চামড়া হয়ে যায়। এবারে মিশিয়ে নিতে হবে আদা বাটা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো। চিংড়ি মাছ আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। জলটা কিছুক্ষণ পরে ফুটে উঠলে এবারে আগে থেকে সিদ্ধ করা মুগ ডাল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। ডাল সিদ্ধ হবে অথচ কিন্তু গলে যাবে না, এইরকম ভাবেই ডালটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সাথে কথা বলতে বলতে চিনি মিশিয়ে নিলাম পরিমাণ মতো। চিনিটা ভালো করে মিশে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি তোমাদের সাথে শেয়ার করছি বেশ কিছু হারিয়ে যাওয়া রেসিপি। এইবারে ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরকম হারিয়ে যাওয়া বা নতুন রেসিপি তোমরা কি কি দেখতে চাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তৈরি হয়ে গেল চিংড়ির ডাল। কেমন লাগলো?